হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হয়তোবা আপনি অনেক দিন ধরে ভাবছেন কিভাবে ফেসবুকের জন্য একটি কভার ফটো ডিজাইন করবেন কিংবা তৈরি করবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে একটি কভার ফটো ডিজাইন করবেন কিংবা তৈরি করবেন, এবং আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনি শিখে অন্যকে শেখাতে পারবেন। আর যদি আপনার ভিডিওটি থেকে একটু হলেও উপকারে আসে তাহলে মাস্ট ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দৈনিক রেগুলার টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য মাস্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দি ভিডিও। স্ক্রিনে আসার পর আমরা ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। সো আমরা ক্যানভা অ্যাপটি ডাউনলোড করব। সো আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা ক্যানভা লেখা সার্চ করব। ক্যানভা লেখা সার্চ করার পর আমাদের সামনে এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। আমরা ইনস্টল করে নিব। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি এখন বর্তমানে ইনস্টল করতেছি না। সো আপনাদের দেখানোর জন্য আমি আগেই ইনস্টল করে রাখছি। সো আমরা অ্যাপটি ওপেন করব। আমরা যখন অ্যাপটি ওপেন করব তখন আমাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে যে আমাদের অনলাইন ভিত্তিক অ্যাপ। আমরা যখন ওপেন করব তখন আমাদের ডাটা অন রাখতে হবে। আমি রিলোড দিয়ে দিলাম। সো আমাদের ডাটা অন রেখে কাজ করতে হবে এই অ্যাপটি ওপেন করার পর। সো তারপর আমাদের হোম পেজে নিয়ে আসবে অ্যাপটির। সো আমরা এই জায়গার মধ্যে এসে আমরা সার্চ করব, যে সার্চ অপশনে সার্চ দিব যে ফেসবুক কভার। সো আমি সার্চ দিব যে ফেসবুক কভার। ফেসবুক কভার লিখে যখন সার্চ দিব তখন আমাদের সামনে আমাদের মূল আইকন বলতে আমাদের সাইজটি ওপেন হয়ে যাবে এইভাবে। সো তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করে নিব, কিংবা আপনারা আরেকটি বিষয় করতে পারেন। সাপোজ আমি আপনাদের আরেকভাবে দেখিয়ে দিই, যে আপনারা হোমে গিয়ে এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, যে কোনো কিছু একটি সিলেক্ট করে নিতে পারেন। এই জায়গা থেকে আপনার অনেকগুলো ডিজাইন ফ্রিতে করা আছে। সো অনেক ডিজাইন আপনারা দেখে নিতে পারেন। আমি যে কোনো একটি ডিজাইন চয়েস করব। সাপোজ মনে করেন আমি যে কোনো একটি ডিজাইন চয়েস করে নেই। এই জায়গা থেকে আমার যে ডিজাইনটি আমার ভালো লাগবে সেই ডিজাইনটি আমি সাপোজ মনে করেন আমার এই ডিজাইনটি ভালো লেগেছে। সো আমি এই ডিজাইনটিতে ক্লিক যখন করব তখন আমাকে এইভাবে নিয়ে আসবে আমার মূল যে জায়গার মধ্যে আমি কাজ করব সেই জায়গার মধ্যে। যেহেতু এটি অনলাইন ভিত্তিক অ্যাপ, সো আমাদের নেট স্পিডটাই থাকতে হবে। তারপর আমরা কি করব, আমাদের সামনে এইভাবে চলে আসবে আমাদের যে সাইজটা, কভারের সাইজটা। তারপর আমি এইভাবে ওদের যে ডিজাইন, আমি চাইলে এই ডিজাইনটি ডাউনলোড করে আমি ইউজ করতে পারবো। সো আমি কি করব, আমি ওদের ডিজাইনটুকু আমার ডিজাইন একটু আমার অ্যাডজাস্ট করে দিব। সাপোজ মনে করেন আমি একটু ডিলিট করে দিলাম, ডিলিট ইমেজ। তারপর আমি প্লাস আইকনে ক্লিক করে আমি আমার ইমেজটি, আমার পিকচারটি আমি আপলোড করব। তো আমার পিকচার কীভাবে আপলোড করব, আমরা যখন আপলোডে ক্লিক করব তখন প্লাস আইকনে ক্লিক করে আমরা আপলোডে যখন ক্লিক করব, তারপর আমরা আপলোড মিডিয়াতে ক্লিক করে আমাদের গ্যালারিতে গিয়ে আমরা আমাদের পিকচারটি আপলোড করে নিতে পারি। সো আমার একটি পিকচার এভাবে আমি আপলোড করে নিব। সো এইভাবে দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটি আপলোড হয়ে গেছে। তারপর আমি চাই যে এটির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে। সো আমি ক্লিক করব, তারপরে আমি এই জায়গা থেকে আমি কালার সিলেকশন করে নিব। এইভাবে আমি আমার কালার সিলেকশন করে নিলাম। তারপর আমরা কি করব, চাই যে আমি এই ফন্টগুলিকে আমি চেঞ্জ করে আমার নামটি লিখব। সো এই ফন্টগুলি চেঞ্জ করে আমি আমার নাম লিখে দিব। তারপর আমরা এইভাবে লেখাটিকে বড় ছোট করে নিতে পারি। তারপর আমি চাই এগুলো আমি রাখবো না। তারপর আমি এই জায়গার মধ্যে আমি এই লেখাটি ডিলিট করে দিব। তারপর আমি আর একটু লম্বা করে নিয়ে আমি এই জায়গাতে আমার মাপ মতো আমি বসিয়ে দিব। তারপর আমি চাই যে এটি বেশি লম্বা হয়ে যাবে।
আপনারা বিভিন্ন ধরনের এলিমেন্টস আপনারা যোগ করতে পারেন এইভাবে। তারপর আমি চাই যে কোনো একটি ট্যাক্স আমি অ্যাড করব। সো আমি ট্যাক্স অ্যাড করতে হলে প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা ট্যাক্সে যখন ক্লিক করব তখন আমাদের সামনে অনেকগুলো ট্যাক্সের অপশন নিয়ে আসবে। সো আমি যেগুলো আমি নিজের ইচ্ছায় আমি ট্যাক্স ডিজাইন করব, সেহেতু আমি এই জায়গার মধ্যে আমি লিখে দিব যে কোনো কিছু। সাপোজ মনে করেন আমি ফ্রিল্যান্সার লিখে দেই। সো এইভাবে আপনারা দেখে লিখে নেবেন। সো আমি এইভাবে লিখে নিব। সাপোজ আমার এই জায়গাতে আমার ট্যাক্সে কিছু প্রবলেম হচ্ছে, তাই আমি লিখতে আমার অসুবিধা হচ্ছে। সো তারপরে আমি চাই যে এই লেখাটির ফন্ট আমি চেঞ্জ করব। সো আমি চাইলে লেখাটিতে ক্লিক করব। তারপর আমরা এই জায়গাতে নিচে এসে ফ্রন্টে ক্লিক করব, তখন আমাদের সামনে অনেক ধরনের ফন্ট চলে আসবে। সো আমি যে কোনো একটি ফন্ট চয়েস করে নেই। সাপোজ আমি এই ফন্টটি চয়েস করে নিলাম। তারপর আমরা কি করব, চাই যে এই জায়গার মধ্যে আমি কিছু একটা অ্যাড করব, কিংবা উপরের ফন্টটি আমি চেঞ্জ করব। সো আমি উপরের ফন্টটি আবার এই জায়গার মধ্যে গিয়ে লেখাটি ক্লিক করে তারপর আমি ফন্টগুলিকে সিলেক্ট করতে পারি। বিভিন্ন ধরনের ফন্ট আমরা এই জায়গার মধ্যে পেয়ে যাব। আমি এই ফন্টটি ইউজ করলাম। সাধারণত এই ফন্টটি আমার ভালো লাগে নাই, কিন্তু আমি অনেক ধরনের ফন্ট আমরা এই জায়গার মধ্যে দেখতেছি যে অনেক ধরনের ফন্ট, শত ফন্ট কিন্তু রয়েছে। আপনারা যে কোনো ফন্ট নিতে পারেন। সো এই ফন্টটি আমার কাছে বেস্ট মনে হয়, এই ফন্টটি। সো তারপর আমরা কি করব, আমাদের সম্পূর্ণ লেখাটি যেহেতু আমাদের বড় হাতের হয়ে গেছে, সো মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর আমরা এই জায়গাতে আসার পর আমি চাই যে আমার লেখাগুলি, যেমন আমি ইফেক্টে যখন ক্লিক করব তখন আমরা চাই যে লেখাগুলিকে আমি একটু ডিজাইন করব। তার জন্য আমি একটু লেখাগুলিকে ছোট করে নিই, তাহলে আমার দেখতে সুন্দর দেখাবে। সো আমি একটু লেখাগুলিকে একটু বড় করে নিব এখন। তারপর আমি এইভাবে জায়গা মতো বসিয়ে দিলাম। একটু বের হয়ে গেছে। সো আপনারা এইভাবে দেখে বিষয়টা আপনারা বসিয়ে নেবেন জায়গা অনুযায়ী। সো তারপরে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তারপর আপনি চাইলে এটিকে ডাউনলোড করতে পারেন। এইভাবে ডাউনলোডে যখন ক্লিক করবেন, তারপর আপনাদের সেভ অ্যাজ ইমেজ, তারপর আপনারা দেখবেন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। সো আপনি এইভাবে ডাউনলোড করে আপনি আপলোড করতে পারেন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও নিয়ে দেখা হবে। এই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।